সরস্বতী পুজোর দুদিন আগে দোকানে মালা শেষ হয়ে গেছিল, তাই রাত্রিবেলা দোকান বন্ধ করে দোকানের মধ্যেই বিছানা করে ল্যাপটপে কে ড্রামা দেখতে দেখতে সারা রাত ধরে মালা তৈরি করলাম। হাই গাইস, আমি প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। দিনটা ছিল সরস্বতী পুজোর দুদিন আগে রাত্রিবেলা, তখন বাজে রাত 2টো, আর আমি দোকানের মধ্যেই বিছানা করে সারা রাত দোকানেই ছিলাম, কারণ সরস্বতী পুজোয় বেশি বিক্রি হয় হলুদ কালারের মালাটা। আমার দোকানে প্রায় সব রকমেরই মালা অ্যাভেলেবেল ছিল, কিন্তু হলুদ কালারের এই যে বড় মালাটা দেখতে পাচ্ছ, এই কালারের এই ডিজাইনের ছোট মালাটা একদম শেষ হয়ে গেছিল। হোয়াট এভার, চিন্তার কোনো বিষয় ছিল না, কারণ যেহেতু মালাগুলো আমি হাতেই বানাতে পারবো, তাই আমি ঠিক করেছিলাম সারা রাত ধরে ল্যাপটপে কে ড্রামা দেখতে দেখতে মালা তৈরি করব। এখন করে সারাদিন প্রচন্ড ব্যস্ততার জন্য অনেকদিন হয়ে গেছে কে ড্রামা দেখা হয়নি, তাই ভাবলাম আজ রাত্রিবেলা কে ড্রামাও দেখা হয়ে যাবে আর মালাও তৈরি হয়ে যাবে। সারাদিন দোকানদারি করার পর প্রচন্ড ঘুম পাচ্ছিল, কিন্তু তাও চোখ ভর্তি ঘুম নিয়ে কে ড্রামা দেখতে দেখতে মালা তৈরি করা শুরু করেছিলাম। মালা তৈরি করা শুরু করেছিলাম রাত 2টোয়, আর কে ড্রামা দেখতে দেখতে মালা তৈরি করতে করতে তখন ঘড়ির কাঁটা 4টে বাজতে যায়, আর আমি বানাতে পেরেছিলাম মাত্র 3টে মালা। তারপরে আমি আর চোখ খুলে রাখতেই পারছিলাম না, খুব জোরে ঘুম পেয়েছিল, তাই ভোর 4টের সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 2 ঘন্টার মতো ঘুমানোর পর সকালে খুব কষ্ট করে উঠে ফ্রেশ হয়ে আবার চলে গেছিলাম দোকান ওপেন করতে। তারপর দোকানটা ওপেন করে পায়ের উপর পা তুলে গরম গরম কফিতে চুমুক দিতে দিতে মালাগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম মালাগুলো বিক্রি হবে তো, এত কষ্ট করে সরস্বতী মায়ের জন্য বানালাম। সরস্বতী মা মনে হয় আমার কথা শুনতে পেয়েছিল। তখন বাজে দুপুর 1টা, আর আমি তখন 2টো মালা অলরেডি বিক্রি করে দিয়েছিলাম, আর বেঁচেছিল 1টা মালা। লেটস সি এই মালাটা বিক্রি করতে পারি কিনা। ফাইনালি গাইস, তখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টা বাজতে যায়, আর আমি লাস্ট মালাটা একটা দাদুর কাছে বিক্রি করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কারা কারা কে ড্রামা দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।